41% তৃণমূলকে ভোট দেওয়া জনগণ এখন না ঘাড়কা না ঘাটকা, কি ভাবলো আর কি হয়ে গেল। ধাপে ধাপে তৃণমূল দলটাই যেন মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে। জোড়া ফুল তুমি কার, সেটাই এখন বড় প্রশ্ন। তৃণমূল দলের এখন অনেক ব্রাঞ্চেস, কালীঘাট তৃণমূল, বালিশ তৃণমূল, ঋত তৃণমূল, শ্রমিক ভট্টাচার্যের ভালো তৃণমূল, লোকসভা তৃণমূল, বিধানসভা তৃণমূল, এক্সেট্রা এক্সেট্রা। আগামী দিনে না জানি আর কি হবে। কে যে কখন ভালো তৃণমূল হয়ে পদ্মে বিলীন হয়ে যাচ্ছে আর কার ভাগ্যে ডিম থেরাপি ওয়েট করছে বলা খুব মুশকিল। নমস্কার, আমি মিঠু, স্বাগত বাংলা বাইটে। এ তো গেল উপরতলার তৃণমূলীদের কথা, আর নিচু তলার নেতা কর্মীরা এখনো দিশেহারা। কোটি কোটি টাকা কামানো কাউন্সিলর, প্রধান, উপপ্রধানরা এখনো ঘর ছাড়া। যারা এখন রয়েছে তারা হয় পাবলিকের মার ডিম থেরাপির ভয়ে গৃহবন্দী হয়ে আছে, নতুবা সুজিত সব্যসাচীর মতো অনেকের আবার বরাদে ঠাঁই মিলেছে। নিচুতলার কর্মীরা বিজেপির নেতাদের পিছু পিছু ঘুরছে, যদি একবার শিকে ছেড়ে একবার মুখ তুলে তাকালেই, কাছে টানলেই আবারও পুরনো ফর্মে ফিরে যাবেন। ভরসা একটাই, মুখ্যমন্ত্রী স্বয়ং এক্স তৃণমূল। যতই শ্রমিকবাবু ভালো তৃণমূল খারাপ তৃণমূল বাছুন না কেন, শুভেন্দুবাবু ওসবের মধ্যে নয়। তিনি জানেন 208টি আসন যতই মিলুক না কেন, 47%-এর মধ্যে সিংহভাগই ফেসবুক যোদ্ধা। তাই রাস্তায় নেমে রোদে পুড়ে জলে ভিজে সংগঠন করবার লোক বিজেপি দলে এখনো নেই, বা থাকলেও নেহাতি কম। তাই তৃণমূল স্তরে দল চালাতে তৃণমূলদেরই নিতে হবে। আবার 47% বিজেপি কর্মী সমর্থকেরা, যারা কিনা তৃণমূলদের হারিয়ে আনন্দে আত্মহারা ছিল, তাদের অবস্থা সব থেকে বেহাল। 4 মের পর থেকে শুধু ফুলঝুরির আস্ফালন। প্রথমে বলা হয়েছিল 12টার পরে যারা বিজেপি বনেছে তাদের বিজেপিতে দেয়া হবে না। এই যে পার্টি অফিস যারা ভাঙচুর করেছে, তারা সেই 12টার পরে বিজেপি বনা সদ্য বিজেপি, সেই নব্য বিজেপি, তারাই বিজেপির পতাকা হাতে অশান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। এবং বিজেপি রাজ্য সভাপতি নিদান দিয়েছিলেন, একজন তৃণমূলও বিজেপিতে নেওয়া হলে তিনি পদত্যাগ করবেন। তারপর সময় বদলালো, খানিক সময়ের ব্যবধানে, মানে গঙ্গা দিয়ে বেশি দূর জল গড়াতে পারেনি, ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করলো। বিজেপির রাজ্য সভাপতি বললেন ভালো তৃণমূল খারাপ তৃণমূল এই প্রসঙ্গ, যদিও প্রাক্তন রাজ্য সভাপতি বলেছেন তৃণমূলের ভালো খারাপ বলে কিছু হয় না। প্রথমে বিজেপি শীর্ষ নেতারা এই ডিম থেরাপির বিরুদ্ধে কথা বলেছেন এসব সবই তৃণমূলের লোকজনই করছে, ডিম ছুটছে। ধীরে ধীরে বঙ্গ রাজনীতিতে যেন নতুন ট্রেন্ড সেট হলো এই ডিম থেরাপি। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তো আরো এক কদম এগিয়ে বললেন, শুধু ডিম কেন, তিনি তো ইট ছড়ারও নিদান দিলেন। তবে তিনি শুধু তৃণমূলীদের জন্যই বলেননি, তিনি বুদ্ধিজীবী বামেদের ক্ষেত্রেও এ কথা বলেছেন। অন্যদিকে কালীঘাট তৃণমূলের অবস্থা খুব সঙ্গীন। ধীরে ধীরে সংখ্যাটা হাতে গোনায় এসে দাঁড়িয়েছে। আর যে কজন আছেন, মানে যে কজন টিম করে এখনো টিকে রয়েছেন, তাদের এমন জ্বর আসে যে দলের কর্মসূচিতেই তাদের খুঁজে পাওয়া যায় না। ঋতব্রত তৃণমূলের সংখ্যা বাড়ছে, ওই সবই ভাইপো কেস, মানে ভাইপো বিরোধিতা আর কি। তারা এতদিন বোঝেননি, এখন তাদের জ্ঞান হয়েছে, তাই তারা কালীঘাট ছেড়ে ঋত তৃণমূলে ঝুঁকেছে। এসবের মধ্যেই আবারও ছন্দপতন। তৃণমূলের 3 জন রাজ্যসভার সাংসদ ইস্তফা দিয়ে বিজেপিতে, এবার তারা বিজেপির রাজ্যসভার সাংসদ হতে চলেছে। বিজেপির রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সভাপতি, পঞ্চায়েত মন্ত্রী, এনাদের তো ছুটো গেলার মতো অবস্থা। পদত্যাগের হুমকি দিয়ে শ্রমিক বাবুকেই নিজের হাতে তাদের বরণ করে নিতে হচ্ছে। এরা নাকি ভালো তৃণমূল, মানে চোর তৃণমূলী বিধায়কদের ভোটে জেতা সাংসদরা নাকি ভালো তৃণমূল। এদিকে আবার আর এক গেরো, যে তৃণমূলী নেতাকে ভোটের সময় প্রচারে গরু চোর বলেছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি, তাকেই আবার মালা পরিয়ে বিজেপির সাংসদ করে নেওয়া হলো। কি দারুণ না? এই সবই নাকি হচ্ছে বৃহত্তর স্বার্থে। কিসের স্বার্থ, কাদের স্বার্থ? সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে হবে, আর তার জন্য এই সমস্ত চোর ডাকাত দুর্নীতিপরায়ণ সমস্ত লোকজনকে দলে ঢুকিয়ে ভারী করা হচ্ছে। আর জনগণ, তারা তো আম আদমি, ক্ষমতা বজায় রাখতে এইটুকু তো করাই যায়।
অভয়াকাণ্ডে অভিযোগের আঙুল যার দিকে উঠেছিল বারংবার, সেই নির্মল ঘোষ, স্বয়ং শ্রীমতী রত্না দেবনাথ যার দিকে একাধিকবার অভিযোগের আঙুল তুলেছেন, এখনো বলছেন তাকে পুলিশ খুঁজে পায় না। অথচ সেই তিনি ঋতব্রতের তৃণমূলের মিটিং এ যোগ দিতে চলে যান, মিডিয়ার সামনে বাইট দেন, কিন্তু পুলিশ খুঁজে পায় না। কয়লাচোর অভিষেক ব্যানার্জির সঙ্গে তদন্ত খেলা চলবে, আর যত নিয়ম, যত আইন কানুন সব আম আদমির জন্য। যদিও এখনো অব্দি নিচু স্তরের তৃণমূল কর্মীদের জন্য নো এন্ট্রি বোর্ড ঝোলানো রয়েছে, আর ওপরতলা তৃণমূল নেতা যাদের নাম ধর্ষণ, বেআইনি নির্মাণের সঙ্গে জড়িয়েছে, তাদের ভাঙিয়ে সরকার পোষ্য বিরোধী বানিয়ে রাখা। নাটক ভালোই জমে উঠেছে। আর এসব দেখে শুনে মানুষজনও সেই মুকুল রায়ের কথা মনে করছেন। মুকুল রায় বলেছিলেন, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আর এদিকে বিজেপির রাজ্য সভাপতি তো বলেইছিলেন, বিজেপির আতুর ঘরেই তৃণমূলের জন্ম। ব্যাস, এসবের পরেও বিজেপির তৃণমূলীকরণে অসুবিধে কি থাকার কথা? আসলে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা এটা ভালোই জানেন যে বিজেপির সাংগঠনিক দুর্বলের জায়গাটা। নিচুতলার কর্মীরও যেমন অভাব রয়েছে, তেমন নেতাদেরও অভাব রয়েছে। এখন যারা বিজেপির নেতা হিসেবে দাপাচ্ছেন কিছু সংখ্যক মানুষ, যাদের তৃণমূলের জামানায় অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না। নির্বাচনের আগে বিজেপির রথযাত্রায় তার প্রমাণ পাওয়া গেছে। আকস্মিক বিজয়ে দল ক্ষমতায় এসছে ঠিকই, কিন্তু দলে উপযুক্ত নেতা কর্মীর অভাব তো রয়েই গেছে। তাই রাজ্যসভার সাংসদ হিসেবে বিজেপিকে তৃণমূলের উপরই ভরসা করতে হবে। তাই একথা বলাই যায়, বিজেপি কর্মী সমর্থকদের বকলমে তৃণমূল নেতাদেরই যে হুকুম বলে কাটাতে হবে। এটাই হয়তো দিল্লিরও বিধান। তবে এত কিছুর মধ্যে হেরে গিয়েও যেন কোথায় গিয়ে তৃণমূলেরই জয় হলো। কারণ রাজ্যের সর্বে সর্বা তিনিও এক্স তৃণমূল, বিরোধী দলের নেতা তিনিও এক্স তৃণমূল, এছাড়া আরো অনেক নেতাই রয়েছেন যারা এক্স তৃণমূল। আর সদ্য যে 3 জন রাজ্যসভার সাংসদ তৃণমূলের এখন বিজেপির সাংসদ হতে চলেছেন, তারা তো একেবারে সুপার ফাস্ট। দুপুরে যোগদান করলেন, সন্ধ্যেতেই টিকিট পেয়ে গেলেন। না জানি আগামী দিনে আরো কত ফাস্ট হয়। আর নিচুতলার কর্মীদের ভাগ্যে এখনো ডিম থেরাপি জুটছে। আর আমার আপনার মতো আম জনতা, আর 4 তারিখে দুপুর 12টার আগে যারা বিজেপি ছিল, যারা এতদিন ধরে মার খেয়েছিল, অন্যায় মুখ বুজে সহ্য করেছিল, তারা খানিক হতভাগ, আর খানিক বোধহয় বৃহত্তর স্বার্থটা আসলে কাদের স্বার্থ সিদ্ধি হবে সেই ভেবেই ভেবা চাকা খেয়ে রয়েছেন। আপনাদের কি মতামত এ বিষয়ে অবশ্যই জানান। একপেশে সাংবাদিকতা নয়, তথ্যভিত্তিক যুক্তি নির্ভর উপস্থাপনা কেমন লাগছে, ভালো অথবা মন্দ জানাতে ভুলবেন না, এবং পাশে থাকার আর্জি রইল। নমস্কার।